আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখনো অবধি আমার যে জায়গাটা বজায় রয়েছে সেটা শুধুমাত্র আশির জন্য। মা, আমি তোমাকে ভালোভাবে বলছি, প্লিজ ওকে এখান থেকে চলে যেতে বলো। ওর মুখটাও আমি দেখতে চাই না। তাই নাকি? আরশি তোমার লাইফে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেল যে তুমি আমার এখন মুখ দেখতে চাইছো না, আমার সাথে কথা পর্যন্ত বলতে চাইছো না। গ্রেট। তা সাক্ষ্য, মধুবনী মিত্র না থাকলে কোথায় যেতে তুমি? হতো সাক্ষ্যজিৎ চ্যাটার্জি সুপারস্টার? এই বাড়ি গাড়ি লাইফস্টাইল পেতে তুমি? ওই পাড়ার ছেলে বাবলু হয়ে থেকে যেতে, জুনিয়র আর্টিস্ট হয়ে না স্টুডিওতে ঘুরে বেড়াতে, কেউ পাত্তাও দিত না, কেউ ঘুরেও তাকাতো না তোমার দিকে। তোমাকে রাস্তা থেকে তুলে এনে সুপারস্টার বানিয়েছে এই মধুবনী মিত্র। হ্যাঁ, তুমি শুধু আমার জন্য করেছো আর আমি শুধু ফায়দা লুটে গেছি। মধুবনী, তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। এটাই শুনতে চাও তো? হ্যাঁ, আমি বলছি আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের এই জুটি হওয়াতে না, শুধু যে আমি গেনার হয়েছি, তোমার কোনো উপকার হয়নি তা তো নয়। নিজেকে এত বড় কেউকেটা ভাবাটা না বন্ধ করুন মধুবনী ম্যাডাম। আপনি বলে দিলেন আর অমনি স্যার এত বড় হিরো হয়ে গেলেন না? ওনার ডেডিকেশন, ওনার পরিশ্রম, ওনার শিল্প সত্তা, সেগুলোর কোনো ক্রেডিট নেই। আজকে যদি সত্যি ওনার মধ্যে কোনো ট্যালেন্ট না থাকতো তাহলে পারতেন ওনাকে রাস্তা থেকে তুলে এনে এমনি এমনি সুপারস্টার করে দিতে? পারতেন না। আর এই সুপারস্টার তকমাটা ধরে রাখার জন্য স্যারকেও কম পরিশ্রম করতে হয়নি মধুবনী ম্যাডাম। তাই আপনি একাই লাভের গুড় খেয়ে যাবেন আর জোর গলায় বলবেন সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আমার জন্য সুপারস্টার হয়েছে, আমি এই বাড়ির জন্য সবকিছু করেছি, সেটা কেউই মেনে নেবে না। আর সব থেকে বড় কথা কি বলুন তো মধুবনী ম্যাডাম, কেউ যদি কারোর জন্য মন থেকে কিছু করে না, তাহলে জোর গলায় বলতে আসে না যে আমি তোমার জন্য ওটা করেছি, আমি তোমার জন্য এটা করেছি। আর আপনার এখন যা ইমেজের অবস্থা, আপনি যে এই কথাগুলো এখানে বলছেন সেটা যদি বাইরে গিয়ে বলেন, পাবলিক আপনাকে টেনে তিনটে চড় মারবে, বুঝেছেন? আমাদের মাঝখানে আর একটাও কথা বলবে না। বেশ করেছে বলেছে। তুমি মনে করো তো যে আমি সুপারস্টার হয়েছি তোমার জন্য? ফাইন, এবার থেকে আমি তোমার সাথে একটাও ছবি করব না। তারপর আমিও দেখি এই সাক্ষ্যজিৎ চ্যাটার্জির মধ্যে সত্যিই ট্যালেন্ট আছে নাকি সে সুপারস্টার হয়েছে শুধুমাত্র তোমার দয়ায়। সত্যি বলতে হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার যা মন চায় তুমি করতে পারো, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আমার জায়গাটা ছাড়বো না, আমি এখান থেকে এক পাও নড়বো না। তোমার প্রতি, এই বাড়ির প্রতি অনেক অনেক শ্রম দিয়েছি আমার, সেটা এত সহজে ছেড়ে দেব না তো আমি। আমার 100% অধিকার আছে এই বাড়িতে থাকার। কি নির্লজ্জ, কি নির্লজ্জ! বাপরে বাপ, আপনি যাকে সুপারস্টার বানিয়েছেন তার বাড়িতেই থাকার জন্য হাকুপাকু করছেন। আপনার কি অবস্থা মধুবনী ম্যাডাম! এই মেয়েটার জন্য এই বাড়ির খাওয়া দাওয়া, স্ট্যান্ডার্ড, লাইফস্টাইল সব কিছু এত ক্লাস ডাউন হয়ে গেছে না, এই আনকালচার মেয়েটার জন্য। তুমি আবার এই মেয়েটার কথা শুনছো। ভবিষ্যতেও তাই চলবো। ফাইন, চলো। কিন্তু ওই যে বললাম, আমি আমার জায়গাটা ছাড়বো না। এই বাড়িতে এখন থেকে সেই রুলটাই চলবে যেটা আমি চালাবো। হ্যাঁ মধুবনী, তোমার সেই অধিকার আছে তো। এই বাড়িতে সব তোমার কথা মতোই চলবে, আমরা আছি তো তোমার পাশে। সেই জন্যই তো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি মধুবনী। তুমি একেবারে এই বাড়ির হাওয়াটা বদলে দাও তো, আমিও তাহলে দেখি আরশির এই ঝড়ের সামনে আপনার হাওয়া কতক্ষণ টেকে। আমি এই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না।
আপনি ঘরে চলুন স্যার। আজ আরশির জন্য আমার সাথে এই ব্যবহারটা করছো তো সাক্ষ্য? ভুল করছো তুমি, এই মেয়েটার জন্য নয়। তুই ওকে কৈফিয়ত দিচ্ছিস কেন? ও কোন বড় লাট যে ওকে জবাবদিহি করতে হবে? সাক্ষ্য, তুমি তার মানে আমার চোখের সামনে এই মেয়েটার সঙ্গে প্রেম করবে, তাই তো? বেশ, আমিও তোমার চোখের সামনে প্রেতাত্মার মতো ঘুরে বেড়াবো সারাক্ষণ। আমিও দেখি তুমি কিভাবে আমাকে ইগনোর করে এই মেয়েটার সঙ্গে প্রেম করো। আমাকেও দেখতে হবে। যে মানুষ নিজেই নিজেকে প্রেতাত্মা বলে তাকে আমি আর কি বলবো। তবে হ্যাঁ, আপনি যদি ভূত হন তাহলে আমিও ভূতের ওঝা। এবার দেখুন কি করে ওই ভূত ঝেঁটিয়ে আমি খাট থেকে নামাই। এই বাড়িতে আসাটাই না কাল হয়ে দাঁড়ায় আপনার জন্য মধুবনী ম্যাডাম। সেটা সময় বলবে কার জন্য কাল হলো। ও আচ্ছা দিদি, এই সাত সকালে কি হচ্ছে বলতো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ঠামি, চলো তো গিয়ে দেখি। গিয়ে দেখি। বিটে বিটে 3, 2, 1 চেঞ্জ। বাবারে, এটা যে ভূতের নাচন শুরু করে দিয়েছে। মাথার ব্যামোটা হয়েছে নাকি? শান্তিতে পুজো না পর্যন্ত কথা দিচ্ছে না। দেবে না, খাড় দেবে। আস্তে মিউজিক বাজান, সাউন্ড কম করুন। ওরে বাবারে, কি শয়তান দেখেছিস? কাঁধে ঝালাপালা করে দিচ্ছে। বাহ, কি হচ্ছে এসব? মা, মা, কি হচ্ছে এসব? আরে দাওয়াই, মধু দিয়ে আমাদের জুম্বা ক্লাস করাচ্ছে। কাম জয়েন আস। বাপরে, শান্তি।